আসসালামু আলাইকুম। আজকে আমরা নেটওয়ার্ক মডেলিং এর মিনিমাম স্প্যানিংটি তৈরি করার জন্য দুটি অ্যালগোরিদম দেখব। তো প্রথমটি হচ্ছে আমাদের ক্রুস্কালস অ্যালগোরিদম এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের প্রিমস অ্যালগোরিদম। তো এখানে আমরা প্রথমে ক্রুস্কালস অ্যালগোরিদম কিভাবে ইউজ করা হয় সেটা দেখব, কিভাবে করে আমাদের ক্রুস্কাল অ্যালগোরিদমটা কি ওভাবে দেখবো। তারপরে আমরা ক্রুস্কাল এবং প্রিমের দুটি পার্থক্য দেখার পরে আমরা দেখবো যে এটা একটা ম্যাপের মধ্যে কিভাবে করে আমরা অ্যাপ্লাই করছি। তো ফার্স্টে হচ্ছে আমাদের ক্রুস্কালস অ্যালগোরিদমে দেখা যাচ্ছে যে আমরা ই1 নামে একটা এজ নিলাম, যেটার মানে একটা গ্রাফ জি আছে। তো ওখান থেকে যে কোনো একটা এজ ই1 নিলাম এবং ই1 এর এজের ওয়েট বা ওই যে যে ভ্যালুটা আমরা যে বলি কস্ট বা ডিস্টেন্স যেটা দেওয়া থাকবে এজের উপরে, সেটা হচ্ছে ওয়েট অফ ই1। এবং আমরা যখন স্টেপ 1-এ এখানে দেখা যাচ্ছে ক্রুস্কালের জন্য যে আমরা যখন ই1 সিলেক্ট করব, ই1 কিন্তু যে কোনো একটা এজ, এটা হবে পুরা পুরা গ্রাফ, সারা গ্রাফের মধ্যে সবচেয়ে ছোট এজটা। এরপরে আমরা স্টেপ 2-তে যাব এভাবে, মানে ঠিক একই নিয়মে, যে ই1 এর পরবর্তী সবচেয়ে কম ওয়েটের এজ কোনটি সেটা। তো এখানে আমরা স্টেপ 2-তে এমন ভাবে ই1 প্লাস ই আই প্লাস 1টা সিলেক্ট করব যাতে করে ই মানে এটার ওয়েটটা সবচেয়ে স্মলেস্ট হয়, পুরা গ্রাফের মধ্যে সবচেয়ে মানে স্মলেস্ট হয়। মানে ই1 এর পরপরই ই1 কে আমরা প্রথমে ধরেছি, তারপরে ই2 ও হতে পারে, ই3 হতে পারে। সো হুইচ এভার এজ ইট ইজ, আমরা সবচেয়ে মানে ই1 এর পরবর্তী, ই1টা হচ্ছে সবচেয়ে ছোটটা, তার পরবর্তী ছোট যে এজটা থাকবে তাকে সিলেক্ট করব। তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে দ্য সাবগ্রাফ ডিটারমাইন্ড বাই দ্য এজেস। তো আমরা যতবার এজ সিলেক্ট করছি, চয়েস করছি, এতে করে কিন্তু আমরা যে যে ট্রিটা ধীরে ধীরে তৈরি করছি সেটা কিন্তু একটা যে মূল গ্রাফ ছিল সেই গ্রাফের সাবগ্রাফ হচ্ছে। এবং আমাদেরকে ক্রুস্কাল অ্যালগরিদমে যখন আমরা এজ সিলেক্ট করতে যাব, মিনিমাম এজ, এটা তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এই এজ গুলা জানি কোনো ধরনের সাইকেল কন্টেন না করে। এটা আমাদের সবসময় ক্রুস্কাল অ্যালগরিদমে খেয়াল রাখতে হবে। তো এভাবে করে আমরা পরবর্তীতে আই এর ভ্যালু একটা একটা করে বাড়ায় দিয়ে, অথবা আমরা এই ক্ষেত্রে তো আই এর ভ্যালু বলছি, বাট যদি কোনো ক্রমিক না থাকে, তো আমরা যখন ম্যাথটা করব, যখন মিনিমাম স্প্যানিং তখন আমরা দেখতে পাবো যে একটার পর একটা করে কিভাবে করে পরবর্তী যে লাস্ট যে এজটা থাকবে, মানে যেটা তুলনামূলক বড় হয়তো, মানে ম্যাক্সিমাম যতটা বড় হয় ওয়েটটা, ওইটা লাস্টে নিয়ে আমরা টোটাল মিনিমাম স্প্যানিংটি তৈরি করতে পারবো। এটা হচ্ছে ক্রুস্কাল অ্যালগরিদম। আর এরপরে আসছে আমাদের প্রিমস অ্যালগরিদম। তো প্রিমস অ্যালগরিদমে কি বলছে, প্রিমস অ্যালগরিদমে আমরা ফার্স্টে দুটা সেট সেট করে নিব। একটা সেটের নাম হচ্ছে সি, ওটাকে ধরি আমরা বলি চয়েস সেট। তো ওটা ফার্স্টে ফাঁকা থাকে, অর্থাৎ আমরা কোনো নোড চয়েস করি না। আর সি প্রাইম হচ্ছে আমাদের যে টোটাল নোড যে আছে আমাদের, বা ভার্টেক্স যে আছে গ্রাফের মধ্যে, সেটা। তো আমরা প্রথমে ধরি আমরা ভি1, যে কোনো, এটা আমরা ভি2 ভি3 ভিএন যে কোনো একটা চয়েস করতে পারতাম এন সংখ্যক নোডের থেকে, বাট আমরা ধরলাম আমরা ভি1 নোডটাকে আমরা ধরছি। এখন ভি1 নোডটা যেহেতু ধরেছি, এটা আমাদের সি প্রাইমের সেটের থেকে বাদ চলে যাবে। শুধু সি প্রাইম থেকে বাদ চলে যাবে এবং সেটা সি সেটের মধ্যে চলে আসবে। তো সি সেটের মধ্যে চলে আসার পরে আমরা এর পরবর্তী এখন চেক করব যে ভি1 এর সাথে সি প্রাইমে থাকা বাকি নোড গুলার কি কি কানেকশন আছে। তো যতগুলা কানেকশন থাকবে, সেই কানেকশন বা এজ থাকবে, এজ বলি, যদি এজ থাকে সেটার মধ্যে সবচেয়ে ছোট কোনগুলা। তো ছোটগুলো চয়েস করার পরে, যে ছোট যদি এরকম থাকে যে ভি1 এর সাথে আমার ভি2 ভি3 ভি4 আছে, তো এর মধ্যে সবচেয়ে ছোট দেখা যাচ্ছে হয়তো ভি2 আর ভি3 এর সাথে, তখন আমি ওই দুইটা নিয়ে নেব প্রথম ইটারেশনে। তারপরে আমরা যেহেতু ভি2 আর ভি3 এর সাথে কানেকশন নিয়ে নিয়েছি, আমরা যে কোনো একটা নোডকে আবার আমরা ওই যেহেতু ভি1 শুধু সি এর মধ্যে ছিল, এবার সি প্রাইম থেকে আমি ভি2 অথবা ভি3 যে কোনোকে নিয়ে নিব, যে কোনোকে আমরা সি এর মধ্যে নিয়ে নিব। এভাবে করে আমরা চলতে থাকবো। এবং যতবার আমরা যে কোনো একটা নোডকে সি প্রাইমের মধ্যে থেকে চয়েস করছি এবং সি প্রাইমে ঢুকাচ্ছি, সেটা আমাদের সি প্রাইম থেকে বাদ চলে যাবে। সি এর মধ্যে যে নোড থাকবে সেটা সি প্রাইমে থাকবে না। এবং আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সি মানে একই সেটের মধ্যে থাকা ভার্টেক্স এর সাথে আমরা কানেকশন বসাতে যাব না। অর্থাৎ যদি সি1 এর মধ্যে আমার ভি1 ভি2 ভি3 চলে আসে, তখন আমরা পরবর্তী ইটারেশনে কখনোই ভি1 আর ভি2 এর মধ্যে কানেকশন ওটা চেক করবো না। তো যদি মিনিমামও হয় ওটা আমরা মানে ধরবো না।
আবার কিন্তু আমরা সবসময় যেটা করব, সি থেকে সি প্রাইমের মধ্যে যে কানেকশন বা এজ থাকবে সেটা সিলেক্ট করার ট্রাই করব। আর এরপরে এভাবে করে আমরা দেখা যাবে যতবার বাড়ছি, মানে বাড়াচ্ছি, এবং শেষ পর্যন্ত হয়তো যখন সকল নোড চলে আসবে, কারণ এটা যেহেতু আমরা মিনিমাম স্প্যানিং ট্রি, ক্রুজ কালার প্রিম দুই অ্যালগোরিদমে আমাদের সব নোড যাতে আসে ওভাবে করে ট্রিটা তৈরি হবে, কারণ মিনিমাম স্প্যানিং ট্রি এর ডেফিনেশনই হচ্ছে সকল নোড ওই ট্রি এর মধ্যে থাকতে হবে। তো একটা জিনিস খেয়াল করার মতো যে প্রিমস অ্যালগোরিদমে কোনো সাইকেলের কথা বলা হয়নি, কারণ বেসিক্যালি এই অ্যালগোরিদমটাই এরকম যেখানে সাইকেলটা আসতে পারে না, এই দুটা আলাদা সেটের কারণে। আমরা সামনে ওটা দেখতে পাবো। তো প্রথমে এখানে একটু দেখাচ্ছে যে ক্রুস্কাল আর প্রিম অ্যালগোরিদমের পার্থক্য দেখাচ্ছে। তো ক্রুস্কাল অ্যালগোরিদমে আমরা প্রথমেই দেখলাম যে এটাকে এজ দিয়ে স্টার্ট করতে হয়, দা মিনিমাম ওয়েটের যে এজটা থাকে সেটা। আর প্রিমস অ্যালগোরিদম হচ্ছে আমাদের একটা নোড দিয়ে স্টার্ট করতে হয়, যে কোনো নোড হতে পারে এটা। এটা কোনো, কারণ নোডে তো আর কোনো মিনিমাম ম্যাক্সিমাম নাই, তাই। কিন্তু আবার অনেক সময় কিছু কিছু ম্যাথ হয়তো থাকে যে স্পেসিফিকলি বলে দেয় যে নোড ওয়ানের থেকে স্টার্ট করতে হবে অথবা নোড থ্রি এর থেকে স্টার্ট করতে হবে, তখন আবার আমরা আহ, একটু ওইভাবে করে স্পেসিফিকলি কন্ডিশন বলে দিলে আমরা ওই নোড থেকে স্টার্ট করবো। বাট বেসিক্যালি প্রিন্স অ্যালগোরিদমটা করলে কোনো নোড আর কি, মানে যে কোনো একটা নোড দিয়ে স্টার্ট করলে হয়, তারপরে ওই নোড থেকে অ্যালগোরিদম অনুযায়ী আগাতে লাগে। ক্রুসকাল অ্যালগরিদমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাইকেলের চিন্তা করতে হয়, বাট প্রিমস অ্যালগরিদমে সাইকেলের চিন্তা করতে হয় না। আমাদের ক্রুসকাল অ্যালগরিদমে n-1টা ইটারেশন লাগে বিকজ আমরা এজ নিয়ে কাজ করছি, তাই। বাট প্রিমস অ্যালগরিদমে আমাদের এনটা ইটারেশন লাগে বিকজ আমরা নোড নিয়ে কাজ করছি, তাই। আর ক্রুসকাল অ্যালগরিদমে যেহেতু আমাদের বারবার সাইকেল তৈরি হচ্ছে কিনা, এজ মিনিমাম কিনা, এগুলা বারবার খুঁজে খুঁজে আর কি মিনিমাম স্প্যানিং ট্রিতে যুক্ত করতে হয়, তৈরি করতে হয় মিনিমাম স্প্যানিং ট্রি। তাই এটা ছোট ছোট নেটওয়ার্কের জন্য ভালো, বড় নেটওয়ার্কে করতে গেলে এটা বেশ জটিল হয়ে যাইতে পারে। কিন্তু প্রিমস অ্যালগরিদমে যেহেতু জাস্ট আমরা নোড নিয়ে কাজ করছি এবং এজ মিনিমাম আছে কিনা তার চেয়ে নোড নিয়ে কাজ করাটা তুলনামূলক ইজিয়ার বলতে গেলে। তো সেজন্য প্রিন্স অ্যালগোরিদম যে কোনো সাইজের নেটওয়ার্কের জন্য কাজ করে। তো এখন আমরা দেখবো যে প্রিমস অ্যালগোরিদম আর ক্রুস্কাল অ্যালগোরিদম দিয়ে আমরা একটা ম্যাথ দেখবো, এতে করে আমাদের একটু এক্সাম্পল থাকলে ক্লিয়ার হবে। ওকে। তো আমরা এখন এখানে একটা ম্যাথের কোশ্চেন দেখতে পাচ্ছি। আমাদের এটা এসেছিল 2022-এর ফাইনালে। তো এখানে ফাইনালের যে পিক্সের এই কোশ্চেনটা আছে, এটা একটা আনডাইরেক্টেড গ্রাফ মিনিমাম স্প্যানিং ট্রি বানাতে বলেছে। তো এখানে আমাদের কিছু আর্কস দিয়ে দিয়েছে আর লেন্থ, তার প্রত্যেক আর্কের জন্য লেন্থ দিয়ে দিয়েছে। তো এটার একটা মিনিমাম স্প্যানিং ট্রি আমরা বের বের করবো, নট মিনিমাম পাথ, এটা আলাদা জিনিস। তো আমি আমার সুবিধার জন্য ওই আহ, যে কোশ্চেন ছিল ওইটা থেকে আমি একটা ভিজুয়ালাইজেশনের সুবিধার জন্য আমি একটা গ্রাফিকে নিয়েছি। তো গ্রাফটার মধ্যে আমরা সব বসিয়ে যে এজ, প্রত্যেকটা নোড এবং এজ এর মান বসিয়ে এঁকেছি। একটু টাফ লেগেছে, বাট এটা যে কোনো ভাবে আঁকা যায়, ওটা অতটা ম্যাটার করতেছে না। তো প্রথমে আমি প্রিমস অ্যালগোরিদম ইউজ করেছি। তো প্রিমস অ্যালগোরিদমে আমি যেটা করেছি ফার্স্টে, এখানে একটু আমার কাটাকাটি থাকতে পারে, সো ওটার জন্য একটু সরি, বাট আমি হোপফুলি বুঝতে পারা যাবে লেখা। তো প্রিমস অ্যালগোরিদমে আমি এভাবে একটা টেবিল তৈরি করে নিয়েছি, যেখানে ফার্স্টে আছে ইটারেশন, তার লেফট, সবচেয়ে লেফট কলামে ইটারেশন, তারপরে আমার ওই যে সি সেটটা, তারপর সি প্রাইম সেটটা, আর এরপর আছে আমাদের এজেস কানেক্টিং টু সি প্রাইম, অর্থাৎ সি থেকে সি প্রাইমে, মানে সি এর নোড থেকে সি প্রাইমে যতগুলা নোড আছে এদের মধ্যে কতগুলা কানেকশন আছে সেটা। আর লেন্থটা দিয়েছি যে যেগুলা আমাদের লেন্থ আমরা যে চয়েস করব, যে এজ গুলা বা নোডের কানেকশন গুলা, ওগুলার লেন্থটা এখানে বসবে। তো প্রথমে আমরা ইটারেশন জিরো, অবভিয়াসলি বুঝাই যাচ্ছে যে আমরা কোনো চয়েস করি নাই, সো 1 থেকে 10 পর্যন্ত ওইদিকে নোট আছে, ওটা সি প্রাইমের মধ্যে থাকছে। তারপরে হচ্ছে আমাদের সি 1-এ আসলাম। তো ইটারেশন ওয়ানে তো আমি সি 1-এ, সরি সি 1 বলছি, ইটারেশন ওয়ানে আমি সি তে প্রথম নোটটা নিলাম। প্রথম নোটটা মানে নোট 1 নিলাম, তাহলে ওটাকে আমি সি প্রাইম থেকে এদিকে দেখতে পারা যাচ্ছে যে ওটাকে আমি বাদ দিয়ে দিলাম, যে 1 কে নিয়েছি, সো আগে ছিল 1 কিন্তু এখন আর সেটা নাই, এখন আর সেটি নাই। আহ তো এই যে এখন
এই এখানে ওয়ান ছিল বাট এখানে এখন ওয়ান নেই, এদিকে চলে আসছে। তো এই গেল। তো এখন আমাদের ওয়ানের সাথে কোথায় কোথায় কানেকশন আছে, টু ফোর, 2 থেকে 10 পর্যন্ত কার কার কানেকশন আছে ওয়ানের সাথে, 3 থেকে সি প্রাইমের যেহেতু কানেকশন গুলো। তো আমরা দেখতে পাচ্ছি 1 3 আছে, 1 3 এর জন্য এখানে 4 আছে, 1 4 এর জন্য এখানে 6 আছে, আবার 1 2 এর জন্য 7 আছে। বাকি কিন্তু আর নিব না, কারণ আমার এটা সি থেকে সি প্রাইমের মধ্যে আছে, মানে নিতে হবে যেহেতু কানেকশন গুলা, এজ গুলা। তো এখানে আমি তাই করেছি যে আমি এজ গুলা কি কি আছে ওটা লিখেছি। তো এখনো কিন্তু আমরা চয়েস করি নাই যে এখানে সবচেয়ে মিনিমাম কোনগুলা। তো এখন দেখা যাচ্ছে যে এই যে যে তিনটা নিয়েছে এর মধ্যে সবচেয়ে মিনিমাম ওয়েট হলো 4, 1 থেকে 3 এর মধ্যে যেটা আছে। তো এজন্য আমি 1 থেকে 3 এই গ্রিন কালার দিয়ে এখানে সার্কেল করেছি, হয়তো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে আমি সার্কেল করছি গ্রিন কালার দিয়ে 1 থেকে 3 যে চয়েস করেছি ওটা বোঝানোর জন্য। তো 1 থেকে 3 চয়েস করেছি, সো তার মানে আমি এই থ্রিটা এখানে থেকে আমি সি এ নিয়ে আসবো, সরি এখানে থেকে না, হয়েছে থ্রিটা তখন আমি এদিকে নিয়ে আসবো। এবং এখান থেকে এখন দেখা যাচ্ছে এই যে যে থ্রি ছিল ওটা বাদ চলে গেছে, ওটা আমি সি প্রাইম থেকে বাদ দিয়ে দিয়েছি। তো এখন কি আমাদের কাছে সি এর দুইটা নোট আছে। তা এখন আমরা চেক করব এই দুইটা নোটের মধ্যে কারা কারা সি প্রাইমের বাকি নোট গুলার সাথে কানেক্টেড আছে। তো এখানে ওই পিকচারের সাথে ভিজুয়ালাইজেশন এর জন্যই সুবিধার, কারণ সবসময় হয়তো টেবিল থেকে বোঝা যায় না, বাট অনেকের যদি হয়তো ওরকম মানে কোশ্চেনে যে টেবিল দেওয়া আছে ওটা দেখে বোঝা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আহ যদি টুটসকাল দিয়ে করতাম তখন কিন্তু আমার এই ভিজুয়ালাইজেশনটা লাগতোই, কারণ আমরা তখন বুঝতে পারতাম না যে আমার সাইকেল আছে কি না, অত মানে সহজে বোঝা যায় না। এই জন্য আমি টুটসকালেরটাও আছে, সামনে ম্যাথটা করেছি। তো আগে আমরা প্রিন্টটা দেখবো। তো আমরা ফার্স্টে ওয়ান থেকে বাকিগুলোর মধ্যে কানেকশন আছে হচ্ছে 1 4, এই যে এইটা ইটারেশন 2 এর জন্য, তারপর হচ্ছে 1 2 এটা। কিন্তু বাকি আর কোনো কানেকশন কিন্তু নাই সি প্রাইমের সাথে। এই ওয়ানে এখানে যে ওয়ান আছে তার সাথে সি প্রাইমের আর বাকি নোটস গুলার কোনো কানেকশন নাই, শুধু 1 আর 4 এর সাথে ছিল, সো ওটা লেখা আছে 1 4 1 2। আবার 2 এ এখানে 3 এর সাথে কার কার কানেকশন আছে, 3 এর সাথে আমরা দেখতে পাচ্ছি 2 এর কানেকশন আছে, এখানের জন্য 4। আবার 3 এর সাথে 4 এর কানেকশন আছে, ওখানেও 4। 3 এর সাথে 8 এর কানেকশন আছে, আর 3 এর সাথে 1 এর কানেকশন তো নিয়েছি, সো ওটা আর ওটা ধরবো না, কারণ ওটা সি এর মধ্যে চলে এসেছে দুটা। তো ওখানে আমরা লিখেছি যে 1 থেকে 4, 1 থেকে 2, মানে যে নোটস গুলো আছে সেটা। এখন এখানে আমাদের 2 থেকে 3 আর 3 থেকে 4 দুটাই 4 আছে, তো আমরা এই দুটাই নিতে পারবো, এর চয়েস করতে পারবো। তো ওটাই আমি করেছি এবং বলে লিখে দিয়েছি যে আমরা কত কত লেন্থ নিয়েছিলাম। এর আগে 4 নিয়েছিলাম 1 3 এর জন্য এটা, আবার 2 3 এর জন্য A4, 3 4 এর জন্য A4, এভাবে করে টোটাল 12 হলো। তো সেম এখন আমরা কি করব যে আরেকটা নোট এখন, আচ্ছা ঠিক আছে 1 3 নিয়েছি তাহলে 2 4 নিয়ে নিলাম, 2 4 জাস্ট নিয়ে নিলাম। আমি ইচ্ছা করলে অন্য নোটও নিতে পারতাম, বাট 2 4 নিলাম, আমার কাছে এটা একটা প্যাটার্নের মতো লাগলো তাই। এখানে নোট চয়েস করার উপর ম্যাটার করতেছে, আহ, কোন নোট মানে সি টাইম থেকে নোট চয়েস করা। তো 12 হলো আগের যে টোটাল লেন্থটা ওটা। তো আমরা যেহেতু 3 4 নিচ্ছি এদিকে, তো আমি এখানে একটা ইটারেশন স্কিপ করছিলাম, এদিকে কিছুটা কাটাকাটি হয়েছিল। তো 3 4 নেওয়ার পরে আমরা এখন দেখবো যে এই চারটা, যে সি এর মধ্যে যে চারটা নোড আছে এদের সাথে সি প্রাইমের বাকি নোডস গুলার মধ্যে কি কি কানেকশন আছে। 2 এর সাথে 8 আছে, 2 এর সাথে 10 আছে, আমরা যদি পিকচার দেখতে চাই 2 এর সাথে 8 আছে, আবার 2 এর সাথে 10 আছে এখানে। তো এখানে 8 হয় এটার জন্য, আর এখানে 2 এর সাথে 10 এর 14 এটা আছে। এরপরে হচ্ছে আমাদের বাকি আর 2 এর সাথে দেয়, তাহলে এদের মধ্যে 2 এর সাথে 8 আর 10 গেল, তারপর 3 এর সাথে 8 ছিল, 4 এর সাথে 5 ছিল, 4 এর সাথে 6 ছিল, 4 এর সাথে 8 ছিল। এখন এই যে যে এজ গুলা আঁকা হয়েছে এদের মধ্যে সবচেয়ে আহ মিনিমাম কোনটা দেখা যাচ্ছে আমাদের, এই যে এটা এসেছে 8 এসেছে। তো এইটটা আমি আহ, মানে আমি 2 থেকে 8ও নিতে পারতাম, আবার 3 থেকে 8ও, কারণ 3 থেকে 8ও যে এখানে আছে
এটাও কিন্তু মিনিমামটা। তো যে কোনো একটা তো আমাদের নিতে হবে। আমি অলরেডি এখানে 1 2 3 4 আছে, তো 3 8, আইদার এটা নিতাম অথবা এটা, তো যে কোনো একটা নিয়েছি। তো 8 নিয়েছি একটা, কারণ দুইটাই যদি নিই তাহলে কিন্তু আবার সাইকেল হয়ে যাবে, এবং দুইটা নেওয়া যাবেও না, কারণ তাহলে 2 3 যে অলরেডি নিয়েছিলাম, ও- যদি আমি এটা নিতাম আবার এটা নিতাম, তখন এইটাকেও যে মানে সি এর মধ্যে চলে আসে, তো তো তখন সি এর সি এর সাথে সি এর কোনো কানেকশন হবে না, সবসময় সি থেকে সি প্রাইমের মধ্যে কানেকশন হবে, তাই যে কোনো একটা নিয়েছি। তো একটা আমি এখানে 2 8 নিয়েছি, এর আগে একবার ম্যাথ করার সময় 3 8 নিয়েছিলাম, বাট 2 8 এর ওটা নিয়েছি একটা। তো এভাবে 3 8 নিতে পারতাম, 3 8 না নিয়ে আমি 2 8 নিয়েছি। 2 8 না নিয়ে আমি এখানে 2 8 নেওয়ার পরে, তো ওই 2 8 এর জন্য লেন্থ ছিল 8, তো ওই আগের যে টোটাল লেন্থ আছে তার সাথে যোগ করে 20 হয়ে গেল। তো 8 নিয়েছি, এখন সি এর মধ্যে এখন 8 এসেছে, তাহলে এরপর 8 এখান থেকে বাদ চলে গেছে। তো এভাবে করে আমরা আগাতে থাকবো যে ওয়ান থেকে মানে 1 2 3 4 8 এটার সাথে বাকি যে সি প্রাইমের নোট আছে কারা কারা আছে। তো এইভাবে দেখা গেল 2 10 4 6 4 5 8 6 আছে। এদের মধ্যে সবচেয়ে মিনিমাম ছিল 4 5। এই যে 4 5 এর যে ইয়েটা, এটা 12 ছিল, ওটাই সবচেয়ে মিনিমাম, বাকিগুলা 14 আর আরো বেশি বড় বড় ছিল। তো ওটা আমি যোগ করেছি, 32 হয়েছিল। তারপরে এভাবে করে 5 কে নিয়ে আসলাম। 5 কে নিয়ে আসার পরে এদের মধ্যে এদের সাথে এদের কারা কারা কানেক্টেড আছে। তো দেখা গেল 5 7, মানে সব কানেকশনের পরে 5 7 সবচেয়ে স্মলেস্ট আসছে, যেটার মান 3। তো আগের লেন্থ, টোটাল লেন্থের সাথে যোগ করলাম, 35 হলো। তো লাস্টের দিকে এভাবে করে মানে 6 7 ইয়ে করে 40 বের করার পরে আমার টোটালে লাস্ট পর্যন্ত যখন সি প্রাইম ফাঁকা সেট হয়ে যাবে, তখনই আমি আমার অ্যালগোরিদমটা বা আমার হিসাবটা, ক্যালকুলেশনটা স্টপ করব। আমার তখন টোটাল লেন্থ আসবে 70 আসলো এই ক্ষেত্রে। তো আমি তখন মিনিমাম স্প্যানিং ট্রিটাও এঁকে ফেললাম। এখানে দেখা যাচ্ছে যে আমি কোন ইটারেশনের পর কোন ইটারেশন নিয়েছি ওটা দিয়ে টোটাল, এটা একটা ট্রি, এখানে কোনো দেখা যাচ্ছে কোনো লুপ নেই। আর এইটা অ্যাকচুয়ালি আঁকার সময় এরকম হয়ে গেছে, এটা কোনো লুপ না। তো দেখে বোঝা যাচ্ছে এটা জাস্ট একটা ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি হলো। তো এখন এটা হচ্ছে আমাদের প্রিমস অ্যালগোরিদম দিয়ে হলো। এখন ক্রুস্কালের অ্যালগোরিদম দিয়ে হলে কি হতো? তো এখন ক্রুস্কাল অ্যালগোরিদমে এটা দেখতে ছোট লাগছে, বাট আমার বারবার ছবিটা দেখে চেক করতে লাগছিল যে এখানে সবচেয়ে লিস্ট লেন্থ কোনটা, এবং যেটা নিচ্ছে ওটার জন্য কোনো লুপ তৈরি হয়ে যাবে কিনা। তো ফার্স্টে আমাদের পুরা পিকচারটা যাই। এখন এটার মধ্যে সবচেয়ে স্মলেস্ট কোনটা, স্মলেস্ট এজ। স্মলেস্ট এজ আছে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যে, থ্রি হচ্ছে সবচেয়ে স্মলেস্ট এজ। তো আমরা এজন্য ফার্স্টে থ্রি কার জন্য হচ্ছে, 5 7 এর জন্য, তাই 5 7 এজটাকে নিলাম। ফার্স্টে 5 7 এজকে নিয়েছি। তারপরে আমরা এটাই আমি দেখিয়েছি যে এই যে 5 7 ছিল আমাদের ইটারেশন 1। তারপরে ইটারেশন 2 তে আমরা দেখতে পাচ্ছিলাম 1 3 সব মানে 1 3 ছিল, আই গেস 4। ওয়ান, হ্যাঁ 1 2 4 ছিল। তো এরকম 4 আছে কয়টা, তিনটা, 1 3 3 2 আর 3 4 এর মধ্যে। তো এগুলো আমি পরপর প্রত্যেকটা ইটারেশনে নিলাম। তো আমার এই যে ইটারেশন লাগলো আমার এদিকে ক- এখানে কতগুলো iteration? তো আমরা এদিকে চারটা, 4 ছিল, 3 এর পরে সবচেয়ে স্মলেস্টটা। তো এখানে 1 3 3 2 আর 3 4 এটা সবাই 4 ছিল। তো এটার জন্য আমি নিয়ে নিলাম, প্রত্যেকটাকে নিয়ে নিলাম। তো আমার ইটারেশন 4টা লাগলো। আর এদিকে তারপরে আছে হচ্ছে 5 6, মানে 5টা হচ্ছে সবচেয়ে স্মলের, তো ইটারেশন 5-এ আমরা 5 6 এজটা নিলাম, তারপরে 8। এভাবে করে টোটালটা নিয়ে তারপর আমি যোগ করে দিব। আর এখানে একটা ম্যাটার হচ্ছে, আমি এদিকে কিন্তু 8 আরেকটা কেন নিই নাই, কারণ ওই যে একই জিনিস যে আমার এদিকে যেহেতু মানে লুপ হয়ে যেত, ওইটা আমি দেখতে পেয়েছিলাম ভিজুয়ালাইজ, মানে ওই গ্রাফের ছবিটা দেখার পরে। যদি আমি 3 8 নিলে 2 8 নিতে পারবো না, অথবা 2 8 নিলে 3 8 নিতে পারবো না, যে কোনো একটা নিতে হবে। এটা আমার দেখে বের করতে হচ্ছিল। আবার যদি এই যে 4 5 5 6 আর 4 6 এর মধ্যেও দেখা যাচ্ছিল 14 আছে,
এখানেও 14 আছে, সো আমি অবভিয়াসলি এটা নিব, এটাকে নিব না, কারণ এটা লুপ হয়ে যায় 4 5 6 এর মাঝে। আবার এদিকেও যদি আমি যেমন এদিকে আমার 10 আছে, একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে আমরা মোস্ট প্রবাবলি 10 কোথাও ইউজ করি নাই। কারণ 10 যদি নিতে যাই, তাহলে আমার তো অলরেডি 8 যে মিনিমাম ওটা নিয়েছিলাম। 8 বলতে এই যে এখানে আইদার এটা অথবা এটা, এটা নিয়েছিলাম। এখন যদি আমি 10 নিতাম, যদিও এটা 14 আর 12 এর চেয়ে ছোট একটা কি বলবো, ছোট একটা এজ ওয়েট, কিন্তু এটা যদি নিতাম, তাহলে দেখা যেত যে আমাদের এই পুরা একটা লুপ ক্রিয়েট হয়ে যেত, যেটা আমরা করতে চাচ্ছিলাম না। লুপ রাখা যাবে না, লুপ বা সাইকেল রাখা যাবে না, তো এটা এর জন্য টেন আর নেওয়া হয়নি। তো ক্রুস্কালস অ্যালগরিদমটা বেসিক্যালি আমাদের ফার্স্টে এজ কোনটা ছোট ওইটা দেখতে হয়, আর প্রিমস অ্যালগরিদম জাস্ট নোড নিলেই হয়। আমার প্রিমস অ্যালগরিদমে সাইকেল হইতে পারে না, বিকজ আমাদের সি আর সি প্রাইম দুটা আলাদা আলাদা সেট দেখে। আর ক্রুস্কালে যেহেতু আমরা সেট চিন্তা করি না, আহ, এবং শুধু মিনিমাম যে এজ, মানে মিনিমাম ভ্যালুটা চিন্তা করি যেহেতু, এর জন্য আমাদের বারবার দেখতে হয় যে কোনটা লুপের মধ্যে পড়বে না তখন। তো এই টোটালটা নিয়ে আমি লেন্থ দুটেই 70 আসে। এবং যদি এরকম মানে কোনটা ইউজ করতে হবে, প্রিন্স নাকি ক্রুসকাল, ওইটা মানে ইয়ে করার চেয়ে দেখতে হয় যে আমার মিনিমাম স্প্যানিং ট্রি যদি চেক করতে চাই যে আমার রেজাল্টটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা, ওটার জন্য আমাদের ক্রুসকাল আর প্রিম দুটাই ব্যবহার করতে হবে। ব্যবহার করে যদি দুইটার জন্যই সেম অ্যান্সার আসে, তাহলে আমরা বুঝবো যে আমাদের অ্যান্সারটা সঠিক আছে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্রুসকালও 70 এসেছে, আবার আমাদের যে প্রিমস অ্যালগোরিদম এটা তো 70 এসেছে। তো আমরা এখানে বলতে পারছি যে আমাদের যে ইয়েটা, আমাদের যে সরি মিনিমাম স্প্যানিং ট্রিটা এটা ঠিক আছে। তো এতটুক ছিল আমাদের মিনিমাম স্প্যানিং ট্রির জন্য।